কে রে এটা? বলো না। আহ, ও আই তোমাকে ইউ আমি বলতে চাইছি তুমি স্পোকেন ইংলিশ ক্লাস থেকে সোজা আসছো নাকি? না 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 উম, আমরা দুজন বিয়ে করে নি। হ্যাঁ, এমন চিন্তা কবে করলে তুমি? আজ সকালেই করেছি 8:40 8:40 এমন কি হয়েছে? আমি আমার বান্ধবীর রিসেপশনে গিয়েছিলাম। ও আমাদের কলেজের সব থেকে সুন্দরী মেয়ে ছিল। যাকে ও বিয়ে করেছে তাকে দেখতে একদমই ভালো না। আমি জিজ্ঞেস করলাম এমন কেন করলি? ওই আমাকে সাজেশন দিল, বাকি বান্ধবীরাও আমাকে এনকারেজ করলো। কিন্তু শুরু থেকেই আমাদের মধ্যে মতের মিল হচ্ছিল না। প্রথমে আমি তোমাকে রিজেক্ট করলাম, পরে তুমি আমাকে রিজেক্ট করলে, আর এখন বলছো বিয়ে করতে। আমি তোমাকে বিয়ে করতে চাই। হ্যাঁ, বাট আমাদের দুজনের পছন্দ একদম আলাদা। তুমি স্মোক করো কি? কি? সিগারেট? সিগারেট? ছিছি, মেয়েরা সিগারেট খেলে ভালো দেখায় নাকি? বক্সিং এ এসব অ্যালাউ করা হয় না। কিন্তু আমি তো স্মোক করা মেয়েদের খুব পছন্দ করি। সিগারেট দু একবার ট্রাই করেছি, গার্লস পার্টি, নিউ ইয়ার, মাঝে মধ্যে খেয়ে থাকি। ওকে, ড্রিঙ্কস? মদ? মদ? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, রেড ওয়াইন গুড ফর হার্ট, গুড ফর স্কিন। একবার তো আমি ভডকাও ট্রাই করেছি। খুব ভালো, কিন্তু মদ খাওয়া মেয়েদের আমি একদম পছন্দ করি না। আরে, 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 আস্তে, নিশা, নিশা। তুমি এসব আমার সাথে আরে, জেনে শুনে করছো, তাই না? আমি জানি তুমি আমাকে ও, ভালোবাসো। নিশা, আমি যাই বলছি নিশা, তুমি নিশা, তার নিশা, উল্টোটা নিশা, বলছো। ওকে, ওকে, বিয়ের ওকে। রিসেপশন থেকে সবাই সোজা দেখছে, এখানে নিশা, চলে নিশা, এলাম নিশা, নিশা। শুধু তোমার আর জন্য। শান্ত হও। আরে, আরে, না না, এক্ষুনি এই মুহূর্তে আমি তোমাকে বিয়ে করতে রাজি। আমি মজা করছিলাম। একটা ছোট্ট প্রবলেম আছে। আবার প্রবলেম? কি? আমার জন্য একটা বিয়ের সম্বন্ধ এসেছিল, তোমার ওপর রেগেছিলাম, তাই আমি হ্যাঁ বলে দিয়েছি। হ্যাঁ বলে দিয়েছো? এটা তো খুবই স্বাভাবিক ব্যাপার। প্রথমে হ্যাঁ বলে দাও, তারপর না করে দাও। এটা আমার জন্য কোনো বড় ব্যাপার না। হুম। এই, এটা আমি তোমাকে বলছি না, ওর জন্য বলছি। ও মিলিটারি ম্যান। ও, যদি আমরা ওকে কনভিন্স করে নিই তাহলে সব প্রবলেম সলভ। ও আমাকে 12টার সময় কফি শপে ডেকেছে। ওকে, আমিও যাচ্ছি, ওর সাথে আমি কথা বলবো। তুমিও যাবে? হুম। ওই দিকে। এক মিনিট দাঁড়াও। মিলিটারি ম্যান কি না, ঘড়ি ধরে চলে। প্রথমে আমি যাচ্ছি, পরে তুমি এসো। এই, আগে আমি যাচ্ছি, তারপর তুমি এসো। এক্সকিউজ মি। Yes? স্যার, IC 18464 ক্যাপ্টেন জগদীশ রিপোর্টিং স্যার। Battalion Cadet Salute! Sorry. 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 এই জগ্গা, তুমি এখানে কি করে? কেমন আছো তুমি? আই এম ফাইন স্যার। তুমি যখন জোরে আমাকে স্যালুট করলে তখন মনে হলো আমি প্যারেড গ্রাউন্ডে আছি। ওকে, কাম অন, বসো। নো স্যার, নো স্যার। আসলে যাকে বিয়ে করতে যাচ্ছি সেই মেয়েটা এখানেই আসবে স্যার, তাই আমি এটা পড়েছি। প্রথমবার দেখা করছি তো একটু নার্ভাস লাগছে। ক্যান আই গেট সামথিং ফর ইউ স্যার? No, 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 nothing, nothing, nothing. I will sit here. কোথায় চলে গেল? এই, হ্যালো, হ্যালো, নমস্কার। একটু বেশি নার্ভাস হয়ে পড়েছি। Hello. হ্যালো, হাই, বসুন না। আপনার আমাকে পছন্দ হয়েছে এটা
আপনার মা আমাকে ফোন করে বলেছেন। ও সরি নিশা, মিট মিস্টার জগদীশ, উই আর ইন দ্য সেম ব্যাটালিয়ন, কিন্তু এ আমার থেকে অনেক জুনিয়র, আর এ সব সময় ভুল করতে থাকে আর শাস্তি পেতে থাকে, সেজন্য আমাকে একটু ভয় পায় আর কি। ও জগদীশ, এ নিশা। হ্যালো ম্যাডাম। ম্যাডাম। নিশা, আপনি কি নেবেন? না, কিচ্ছু না। কিচ্ছু না? ও গ্রেট। জগদীশ তুমি? নো স্যার। ও ওয়াও। নিশা, আজ সন্ধ্যাবেলায় একটা হোটেলে একটা গেট টুগেদার রেখেছি, একটা ছোট পার্টি, তুমি অবশ্যই আসবে। হ্যাঁ জগদীশ, তুমিও আসবে। ইয়েস স্যার। নাও 12:30, আমরা ঠিক করেছিলাম দেখা করব ঠিক 12টায়। আমি কিন্তু সময় মেনে চলি, হ্যাঁ, বিকজ আই এম এ মিলিটারি ম্যান। অফ কোর্স। তো বিকেলে দেখা হচ্ছে, তো এখন আমি আসি। বাই। বাই। ওকে জগদীশ। ইয়েস স্যার, আই সি অনেক। আরে ভাই, সন্ধ্যাবেলা দেখা হচ্ছে। স্যার। ওকে বাই ডিয়ার, বাই। সি ইউ ডিয়ার। হে ভগবান। এই কথা বলতে এসেছিলে ওকে? আরে না মানে ম্যাডাম, আসলে আপনি সেই মেয়ে যাকে উনি বিয়ে করতে চান। ও চলে গেছে, তারপরেও ম্যাডাম আমরা একে অপরকে ভালোবাসি। ভালোবাসা টালোবাসা নয়, ব্রেকআপ করে ফেলি। 1 ঘন্টাও হয়নি ভালোবেসে, এখন ব্রেকআপ করব? দেখুন ম্যাডাম, উনি আমার থেকে সব দিক থেকে ভালো। আমি 400 মিটার দৌড়াতে 50 সেকেন্ডস লাগাই, আর উনি 48 সেকেন্ডসেই দৌড়ে নেন। হাই জাম্পে আমি 6 ফুট 1 ইঞ্চ, আর উনি 6 ফুট 4 ইঞ্চ। লং জাম্পে আমি 7 মিটার লাফাই, কিন্তু উনি 7.4। ওয়েট লিফটিং এই, এখানে মিলিটারিতে ভর্তির লাইন লেগেছে? ও কি আমার পছন্দ না? কিন্তু আমিও তো আপনার পছন্দ ছিলাম না, কিন্তু এখন পছন্দ। উনি এখন পছন্দ নয়, কাল উনিও পছন্দ হয়ে যাবেন। সেটা আলাদা ব্যাপার ছিল। শুধু এটাই নয়, আমি সহজেই যে কোনো মেয়ে পেয়ে যাব, কিন্তু ওনার বেচারার বয়স হয়ে গেছে না, কে বিয়ে করবে? তাতে কি, আমি ওকে বিয়ে করব না। ফোন বাজছে। তোমার ফোন। ও সরি। হাসপাতাল থেকে পালানো আতঙ্কবাদীকে তুই কোথায় দেখেছিস বল না? তোর সাসপেন্স পছন্দ নয়, আর আমার সাসপেন্স থেকে পর্দা সরানো পছন্দ নয়। দুজনেরই কাল একটা জরুরি কাজ করতে হবে। এই, তুই এখানে বসে কি করছিস? যেন তুই জানিসই না আমি এখানে কেন এসেছি। আমি সেটা বলতে চাইনি, আমার ঘরে হুট করে ঢুকে আসিস না। নিচে এসে ফোন করিস, ওকে? ওই আতঙ্কবাদীকে তুই কোথায় দেখেছিলি? হাসপাতাল থেকে পালিয়েছিল, তারপরে তুই কি করে ধরলি? ওই দিন তুই চলে যাওয়ার পর আমি হাসপাতালে আবার গেছিলাম। হ্যাঁ, একে এখানে রাখা উচিত না, পুলিশকে সঁপে দেওয়া উচিত, যাতে আবার ও ওখান থেকে পালাতে পারে। তাহলেই জানা যাবে যে ওর সাথে আর কে কে আছে। আমি জানি কি করতে হবে। কি জানিস তুই? এই কি ইঞ্জেকশন নিচ্ছিস তুই? তোর জ্বর হয়েছে নাকি? এই বল না, কি করছিস? কিছু বলছিস না কেন? এখনই খুলিস না কে? কোথায় যাচ্ছিস? তুই কত প্রশ্ন করিস মাইরি। এক্ষুনি যে ইঞ্জেকশনটা দিয়েছি ওটা অজ্ঞান করার ওষুধ। 2 ঘন্টা ওর আর জ্ঞান ফিরবে না, বুঝলি? চল যাই। কোথায় যেতে হবে? বিয়েতে ভাই, আমার ব্যাচমেটের বিয়ে। চল চল চল। এই এটা একটু বেশি হয়ে যাচ্ছে না? একে বাড়িতে ছেড়ে তুই বিয়েতে যাচ্ছিস, তারপর একে খুলে দিয়েছিস। তাড়াতাড়ি চলে আসবো, চল না। বাহ, Hey, hi. Thank you, man. আরে কি দারুণ ব্যাপার। ওই তো Hey, hi. Hi. অনেকদিন পর Hello, মাসিমা। কেমন আছে? Hi. কি খবর ভাই?
তুইও ভাই কি যে বলিস, আরে এটা কি সম্ভব না, কি যে বলিস তুই, চল। এই আমার ড্রেসটা চল ভাই, তাই চল না। আমি তো ভেবেছি আয় ভাই, তোকে বন্ধুদের সাথে দেখা করাই। আয়। আচ্ছা, হি ইজ মাই ফ্রেন্ড জগদীশ ফ্রম ব্যান্ড্রা পুলিশ। Joy, will you take Sarah to be your wedded wife? Yes, with God's help. Sarah, will you take Joy as your wedded husband? Yes, with God grace. Now you kiss the bride. এই, চল না। তারা না এত তাড়াহুড়ো আরে কিসের? দেরি হয়ে যাচ্ছে ভাই। তাড়াতাড়ি চল। আরে ভাই, ও তোমাকে ডাকছে। এই, এই চল চল চল, এই আয় না। আরে কি হচ্ছেটা কি? আরে চল না। কি করছিস তুই? আমার এস্টেট। দারুণ ব্যাপার। Congratulations, Hey. congratulations. Congratulations. Congrats, ভাই। আরে, এদিকে, এদিকে। আরে, congratulations. ক্লিক করো। Sure, sure. এই জগ্গা, তুই এখানে কেক খাচ্ছিস? আরে চল না রে। এলো তো সেই জন্য ব্যাপারটা খুব ভালো লেগেছে, খুব ভালো লেগেছে। একটু গোলমেলে। হ্যাঁ, সত্যি, না, না। মানে তুলনাই Folks, নেই। বলেছিলাম। শোনো, হ্যাঁ, হ্যাঁ, বলো, বলো। কি হয়েছে? অনেক দিন হয়ে গেছে, আমরা সবাই একটা গেম খেলি। গেম? তুমি সব সময় গেম খেলতে চাও, ক্যাম্পে থাকলে গেম, এখন এই বিয়েতেও গেম। বাট ইটস আ রিয়েল গেম। গেম? রিয়েল গেম? ওকে, আমরা 6 জন এক টিমে, তোমরা 6 জন এক টিমে। কি বলো? নো 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 নো, আমরা সবাই একটাই টিমে থাকবো। একটা টিমে এক কি করে team? হবে? কি খেলা? একই রুলসটা team কি কেন রে? হবে? সেটা আমি পরে বলবো। ওকে, তাহলে জেতার পরে তোমাকে পার্টি দিতে হবে। ঠিক আছে? ডেফিনেটলি, শিওর। গাইজ, এটা একটা সিরিয়াস গেম। একটু পরেই আমরা জানবো যে অন্য টিমে কে আছে। আর মাত্র 2 মিনিটেই আমার বাড়ির পিছনের দরজা দিয়ে একটা লোক বেরিয়ে আসবে। আমরা ওকে ফলো করব। যখন ও অন্য কারোর সাথে দেখা করবে, আমাদের টিম 2 ভাগে ভাগ হয়ে যাবে। অর্ধেক লোক ওই লোকটার, আর অর্ধেক লোক অন্য লোকটাকে ফলো করবে। যেমন যেমন ও অন্য লোকদের সাথে দেখা করবে, আমরাও আলাদা আলাদা হয়ে যাব আর ওদের ফলো করতে থাকবো। সবাইকে নিজের মোবাইল অন রাখতে হবে। আমার কল ছাড়া অন্য কারোর কল রিসিভ করবে না। আমরা সবাই একটা কনফারেন্স কলে কানেক্টেড থাকবো। ওকে? ওকে। আরে বেরোচ্ছে নাকি? আরে এই এটাই কি? ছেলেটাই কি? এই ছেলেটা এটা? এই লোকটাই। ঠিক ওকে। ও আমাদের দেখেনি। জগ্গা, কোনো গড়বড় হয়ে গেলে খুব মুশকিল হয়ে যাবে। কিচ্ছু না করলেই মুশকিল হবে। গাড়ি চালু করো আর খুব ধীরে ধীরে ওর পেছনে চলো। আরে ও তো আরে missing। কোথায় গেল? আরে কোথায় গেল? দেখতে পাচ্ছি না তো। কোথায় আরে গেল? কিভাবে গায়েব হয়ে গেল? গেলটা আরে কোথায়? খোঁজ খোঁজ সিগন্যালের জন্য হয়তো। এই গো 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 গো, ফাস্ট ফাস্ট। কোথায় গেল? ওই দেখো, ও ওখানে। ওই যে ও। আরে ওকে, ফাস্ট ফাস্ট ফাস্ট। চল চলো চলো চলো। এই wait, wait. আরে ওই তো, দেখ অটোতে উঠছে। আরে অটো সিদ্ধার্থ, অটোর নাম্বার নেই। অটো নাম্বার 8306 MH02RA 8306। আরে চলে যাচ্ছে তো। আরে কোথায় গেল ভিড়ের মধ্যে? আরে মার্কেটের মধ্যে ঢুকলো তো। ওই যে আবার দেখা যাচ্ছে। ওই যে দ্বিতীয়টা আবার কে রে? নিয়ে গেল। জগ্গা, এই 12 জন যদি একসাথেই এক জায়গায় যায় তাহলে তো আমাদের সমস্যা হবে। না, ওদের 12টা জায়গায় কাজ করতে হবে। আলাদা তো হবেই। গাড়ি থামাও। ওরা আলাদা হয়ে গেল। গেট আপ। চল চলো চলো চলো। U6 ওইদিকে যাও। আমরা লাইনে আছি। হ্যাঁ? Yeah, stay on the line. কপি দ্যাট। আমরা অনেক কাছে রয়েছি ওর। ওকে ধরবো? পেছনে লেগে থাকো।
গুড আফটারনুন, আপনারা শুনছেন সুরিতার সঙ্গে। কয়েকটা লোকের সাথে দেখা করছে। ওয়েট, ও চলে যাচ্ছে। নতুন লোকটার পিছু নাও। আরে চলো চলো, এসো এসো, শিগগির এসো। চলো মুভ। এখনো পর্যন্ত কজন হয়েছে? আমরা প্রথমটার পেছনে আছি। আমরা প্রথম লোকটার পিছু নিয়েছি। আমি দ্বিতীয়টার। আমরা ধারাবিতে রয়েছি, ও বাজারের মধ্যে দিয়ে যাচ্ছে। খেয়াল রেখো যেন দেখে না ফেলে। দাঁড়াও দাঁড়াও। দাঁড়াও দাঁড়াও। প্রথম লোকটা মোবাইলের দোকানের লোকটার সাথে কথা বলছে। ও কারোর সঙ্গে কথা বলছে। তুমি ওর পেছনে যাও। জায়গা আবার কি করব? তোমাদের মধ্যে একজন আলাদা হও, আলাদা হয়ে যাও। আলাদা ঠিক আছে, আলাদা। আমি যাচ্ছি। চল চল চল। আমরা সবাই আলাদা হয়ে যাচ্ছি। বিশাল বলছি আমি আলাদা হয়ে যাচ্ছি। তুমি ওইদিকে যাও, আমি ওইদিকে যাচ্ছি। স্টে অন দ্য লাইন। অল দ্য বেস্ট। বোঝা গেল? কপি দ্যাট। জব্বাল আর আমি মোবাইল ডিলারের পেছনে আছি। ও আমাদের 10 পা আগে আছে, আমরা ওর পেছনে আছি। লাইনে থেকো। ও মনে হচ্ছে আগে যাচ্ছে। ওর পেছনে যাও। নতুন ব্যাগ, আমরা নজর রাখছি। যা 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 যা। আর একটা নতুন লোক। আমি প্রথম লোকটাকে ফলো করছি। স্টে অ্যালার্ট, স্টে অ্যালার্ট। ওয়েট ফর হাই পয়েন্ট, ওয়েট ফর হাই পয়েন্ট। ও আমার সামনে দিয়ে যাচ্ছে। ও বাসে বসছে, আমিও যাচ্ছি। এখন আমি শপিং মলে আছি। এখনো আমাদের সবার সামনে শিকার রয়েছে। আমি সান্তাক্রুজ স্টেশনের বাইরে। মাটুঙ্গা থিয়েটারে আছি। আমি ধারাবিতে আছি, আমি কুর্লা। আমি মাতুঙ্গাতে। কুর্লাতে আছি। চেম্বুরে। বয়েজ, এখন আমরা 12 জন, সবাই এই 12 জনের পিছনে আছি। এবার খেলা শেষ হতে চলেছে। তোমাদের ব্যাগে রাখা কেসটা খুলে দেখো। এতে তো গান। এতে তো গান আছে। এর মতো বন্দুক আছে। আমি থিয়েটারের মধ্যে। ঘাবড়ানোর দরকার নেই। ওই বন্দুক আমি রেখেছি। তোমাদের সামনে যারা রয়েছে তারা সাধারণ অপরাধী নয়, ওরা হারকাতুলের আতঙ্কবাদী। আমরা সেটাই করতে চলেছি যা আমরা বর্ডারে করে থাকি। ওদের আমরা দেখিয়ে দেব বম ব্লাস্ট করা, সিরিয়াল ব্লাস্ট, আর তার টেকনিক আমরাও জানি। 1 সেকেন্ড নষ্ট না করে এই সবাইকে শুট করো। গেটস আপ বয়েজ, উইল ডু ইট। ইয়েস। 3 2 1 shoot! Abe! Shot! আমি বেরিয়ে গেছি জগদীশ। চলো 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 চলো। কিন্তু পার্টি কবে দিবি? ওটার এখনো টাইম আছে, ক্যাম্পে দেখা হবে। কি হচ্ছে কি হচ্ছে? And you're watching NDTV 24/7. খবর অনুযায়ী এখানে আর অন্য জায়গায় যে 12টা লাশ পাওয়া গেছে তাদের সম্বন্ধে স্লিপার সেলের সাথে আছে। যেই 12 জনকে মারা হয়েছে বলা হচ্ছে তারা স্লিপার সেলের লোক ছিল। এখনো পর্যন্ত কোনো প্রমাণ পাওয়া যায়নি। Each of the victims, however, have been identified as terrorists and there were bombs in each of their bags. স্লিপার সেলের ব্যাগে যে সেলফোনগুলো পাওয়া গেছে সেগুলোকে কোনোভাবেই ট্রেস করা যাবে না, এমনকি স্যাটেলাইটের সাহায্যেও নয়। স্যার, এই মুহূর্তে আমাদের সামনে সবথেকে বড় যে চ্যালেঞ্জ তা হলো স্লিপার সেলসের। কি এই স্লিপার সেলস আর এরা কারা? ভালো করে শোন। যেখানে যেখানে আতঙ্কবাদ হবে সেখানে সেখানে স্লিপার সেলস পাওয়া যাবে। এদের চিনতে পারা খুব মুশকিলের ব্যাপার। এই 12 জনও সাধারণ মানুষের মতো আমাদের মতোই সাধারণ জীবনযাপন করছিল। কিছু লোক আছে যারা আমাদের সরকার, আমাদের দেশের উন্নতিকে ঘৃণা করে। এদের বছরের পর বছর ভুল পথে নিয়ে যাওয়া হচ্ছে, আর এদের রাগকে আতঙ্কবাদের সপক্ষে ব্যবহার করা হচ্ছে। 9/11-র পরে আমেরিকা আতঙ্কবাদের থেকে একেবারে মুক্ত হয়েছে।
কেননা একমাত্র এই দেশেই স্লিপার সেলের আইডেন্টিফাই করে পুরোপুরি সমাপ্ত করে দেওয়া হয়েছে, আর ওদের বাড়তে দেওয়া হয়নি। জানা গেছে যে এই 12 জন আতঙ্কবাদী তারা নাকি আসলে স্লিপার সেলের লোক। এই হলো তাদের নাম আর বয়স। বয়স 32, বয়স 29, বয়স 33, বয়স 34, বয়স 31। দেখো আব্বু, আমি ওটা আব্বুর ছবি। দেখো দেখো, আমি দেখছো আব্বুর ছবি, আমি দেখছো তো আব্বুর ছবি ওটা, আমি দেখছো, তুমি দেখেছো? আমি দেখো তো টিভিতে আসছে আব্বুর ছবি, আমি দেখো, আমি ওটা আব্বু।